আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন বাজে সকাল ৮টা। ঘুম থেকে উঠে পড়ছি। তো এখন বিছানা গুছিয়ে নিব। তাহলে চলেন শুরু করি। এরপর বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিব। আসলে মেয়েদের প্রথম সকালের কাজই বিছানা গোছানো বা ঘর গোছানো। তো আমিও সেই কাজটাই করতে শুরু করলাম। প্রথমে বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর এই দিক দিয়ে দেখুন ওদের কিচিরমিচির। আসলে সকালবেলা ওদের কিচিরমিচির শুনতে আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন। তো এরপর ওদেরকে খাবার পানি সবকিছু দিয়ে দিলাম। খাবার পানি সবকিছু দিয়ে দেওয়ার পর এদিক দিয়ে দেখুন আপনাদের ভাইয়া চলে যাচ্ছে। উনি কাজে যাবে সকাল সকাল। তো উনি কাজে যাওয়ার পর আমার যে কাজগুলো থাকে ওইগুলোই আমি করতে শুরু করলাম। ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, যা যা। এরপর সকালে নাস্তা বানিয়ে নিব। আজকে বানালাম রুটি। আর আজকে দেখুন রুটিটা খুব সুন্দর করে চিকন করে বেলে নিয়েছি। কারণ আপনাদের ভাইয়া সবসময় আমার কাছে একটাই অভিযোগ করে, তোমার রুটি অনেক বেশি মোটা হয়, চিকন করার চেষ্টা করবে। এজন্য আজকে একদম চিকন চিকন করে রুটি বানানোর চেষ্টা করলাম। তো এরপর ২ টুনাটুনি মিলে সকালের নাস্তা খেলাম। আর সকালের নাস্তায় ছিল আপনার হোটেলের ভাজি আর ডিম। আর আমি একটু অলস টাইপের, যার কারণে আমি ভাজি ভুজি আর বানাই না। আর প্রতিদিন তো ভাজি বা ঘরের জিনিস ভালো লাগে না। আজকে হঠাৎ করে ইচ্ছে করলো যে আমরা একটু হোটেলের ভাজি খাবো। তো এই জন্য ওনাকে দিয়ে হোটেলের ভাজি নিয়ে আসা। এরপর উনি কাজে চলে যায় আর আমি আমার কাজ করতে শুরু করি। তো আজকে একদম সিম্পল রান্না, বাঙালিদের একদম জনপ্রিয় একটা খাবার, আলুর ভর্তা, ডাল আর মাছের ভর্তা। তো আজকে দেখুন গরিবের সংসার, অনেক সময় অনেক কিছু থাকে না। তো আজকে আলুর ভর্তাটা বানিয়ে নিলাম আপনার কাঁচামরিচ দিয়ে। কারণ ঘরে কাঁচামরিচ, শুকনো মরিচ কিছুই ছিল না, যা ছিল কাঁচামরিচ, ওইটা দিয়ে আলুর ভর্তাটাকে বানিয়ে নিলাম। আর এই দিক দিয়ে দেখুন মাছের ভর্তার জন্য কোনো মরিচ নেই, যার কারণে বাংলা বুদ্ধি লাগিয়ে দিলাম। মানে বাংলা বুদ্ধি খাটিয়ে নিলাম। এরপর আলুর ভর্তা আর মাছের ভর্তা একসাথে মিশিয়ে আপনার ভর্তাটাকে বানিয়ে নিলাম। এরপর দেখুন আপনাদের ভাইয়া কাজ থেকে উনি চলে গেছিল মাছ ধরতে। মাছ ধরে নিয়ে আসছে, আমার কাজ কিভাবে বাড়াবে। তো এরপর মাছ কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এরপর দুইজনে মিলেই খাবার খেতে বসি। আসলে আমরা তো বাঙালি, ভর্তা ভাত হইলে আমরা একটু ভাত বেশি খাই। কে কে পিওর বাঙালি ভর্তা ভাত হইলে বেশি ভাত খেতে? আমার মনে হয় সবাই ভর্তা দিয়ে ভাত অনেক বেশি খেতে পারে। তো আমরাও এর ব্যতিক্রম নয়, আমরাও ভর্তা ভাত খুবই পছন্দ করি। তো এরপর দুজনে মিলেই খাই। আর আজকের মেনুতে, দুপুরের মেনুতে ছিল আপনার আলুর ভর্তা, ডাল, মাছের ভর্তা, আর পাশের রুমের আঙ্কেল দিয়েছিল আপনার ট্যাংরা মাছের তরকারি। আর গতকালকের একটু একটু তরকারি ছিল, ওইটা দিয়েই আমরা দুপুরের লাঞ্চটা শেষ করি। আসলে কোনো তরকারি ফালাই না, মায়া লাগে। তো এরপর আমরা দুপুরে খুব সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে দেখুন গাছের ড্রাগন ফল। আসলে আপনি যখন একটা গাছ নিজের হাতে লাগাবেন, ওই গাছটা থেকে যখন ফল ধরবে, ওই জিনিসটা, প্রথম জিনিসের আবেগটা অনেক বেশি হয়। আর কেন যেন এই ড্রাগনটার অনেক বেশি মিষ্টি ছিল। জানি না, আমরা তো এর আগে অনেক ড্রাগন কিনে খাইছি, কিন্তু আমাদের এই গাছের এই ফলের মতো আবেগ বা এটার অনেক বেশি মিষ্টি ছিল, সত্যি কথা বলতে। এরপর দুপুর, এখন রাত ৯টা বাজে। তো এখন আমি দুপুরে যা রান্না করেছিলাম ওইগুলো গরম করে নিলাম। গরম করার পর একা একাই আমি খেতে বসছি, কারণ উনি আসতে অনেক বেশি লেট হয়। আমি প্রায় রাতেই একা একাই খাই। তো আমাদের এই একদম অতি সাধারণ জীবনযাপন আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমাতে চলে যাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।